আজকে ম্যাজেন্টা কালারের মধ্যে নকশি কাঁথার একটা ডিজাইন করব। এটা দেখতে খুবই সিম্পল, কিন্তু এটা সেলাইয়ের পর অনেক গর্জিয়াস দেখাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে একটা নকশি কাঁথার ডিজাইন করব। এটা আমি একটা কর্নার থেকে শুরু করছি। কর্নার থেকেই পুরো নকশি কাঁথার মধ্যে এরকম বর্ডার লাইন দিয়ে খুবই সিম্পল ভাবে আমি একটা ডিজাইন করব। এই নকশি কাঁথাটা যদি বড় নকশি কাঁথার জন্য করা হয়, দেখতে মনে হয় আরো বেশি সুন্দর লাগবে। কেউ চাইলে এই ডিজাইনটা বড় নকশি কাঁথার জন্য অর্ডার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এবার বলা যাক ডিজাইন সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 6 ইঞ্চি পরিমাপ করে বর্ডার লাইনটা রেখেছি। যদিও আমি বর্ডার লাইনের নির্দিষ্ট কোনো মাপ আগে নিইনি, কারণ আমার আর্ট করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কত ইঞ্চি পরিমাপ করে আমার কোন ঘরটা নিতে হবে। সেজন্য আমার কোনো আর্টের জন্য সেভাবে নির্দিষ্ট মাপ নেওয়া হয় না। তবে খুব একবারেই যে মাপ নিই না এমনটা না। অনেক সময় কিছু কিছু ডিজাইন এমন থাকে যেগুলার আগে থেকেই কিছুটা হলেও মাপ নিয়ে রাখতে হয়, কারণ না হলে ডিজাইনটা অ্যাকুরেট হবে না। তো আপনারাও চাইলে এরকম বাসায় নিজেরা প্র্যাকটিস করে এরকম নকশি কাঁথাগুলো আর্ট করতে পারেন, অথবা আমাদের থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন। এখানে আমি 2টা বর্ডার লাইন করে দেখে দিয়েছি। পুরো নকশি কাঁথার মধ্যে এরকম সেম ভাবে 6 ইঞ্চি পরিমাপের সবগুলো বর্ডার লাইন হবে। এরপর আমি একটা বর্ডার লাইনের আর্টটা শুরু করব। এটা একটা লতার মতো করে ডিজাইন। প্রথমে আমি একদম সিঙ্গেল একটা লতা দিয়ে দিয়েছি। এরপর লতার ভিতরে ছোট ছোট করে এরকম ফুল এড করব। এখানে আমি একটা একটা করে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ডিজাইনটি অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে। এখান ভিতরে আমি যে ছোট করে লতা দিয়ে একটা ফুল দিয়ে দিলাম, এই ছোট ফুলটার মধ্যে যদি ভরাট সেলাই দেওয়া হয় তাহলে ডিজাইনটা আরো বেশি গর্জিয়াস লাগবে সেলাইয়ের পরে। এখানে আবারও যে সাইডের খালি জায়গাগুলোতে যে ছোট পাতার মতো করে দিয়েছি, এটাতেও কিন্তু ভরাট সেলাই দেওয়া যেতে পারে। এই যে ছোট ছোট ফুলগুলোতে যখন ভরাট সেলাই দিয়ে নকশি কাঁথাটা সেলাই করা হবে, তখন ডিজাইনটা দেখতে খুবই গর্জিয়াস লাগবে। আর ম্যাজেন্টা কালারের কাপড়ে তো সাদা, হলুদ অথবা টিয়া কালারের সুতা দিয়ে সেলাই করলে কাঁথাটা খুবই সুন্দরভাবে ফুটে উঠবে। প্রথমে আমি একটা বর্ডার লাইন আর্ট করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আমি আরো একটা বর্ডার লাইন আর্ট করে দেখাচ্ছি। খুবই সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি পুরো ডিজাইনটি কিভাবে করছি। আপনাদের কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের অনেক রিপিট কাস্টমার আছে যারা আমাদের থেকে সবসময় নকশি কাঁথা পারচেস করেন। তো ওনারা অনেক সময় দেখা যায় যে এরকম বারবার যখন নকশি কাঁথা নেয়, এক সময় বলে যে আপু আপনার পছন্দ অনুযায়ী নতুন একটা ডিজাইন করে দেন। তখন কিন্তু খুবই ভালো লাগে, কারণ নতুন একটা ডিজাইন করতে পারবো। যে কোনো আর্ট যখন নতুন ভাবে করা হয়, মানে আপনার পছন্দ অনুযায়ী যখন কিছু একটা আপনি করবেন, তখন আসলে ভালোই লাগে। তো এরকম যখন কেউ বলে যে নতুন একটা ডিজাইন করে দিতে, তখন নিজের মতো করে একটা আর্ট করার চেষ্টা করি। এই যে কথা বলতে বলতে আমার আর্টটা শেষই হয়ে গেল। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিলাম। তো আজকের ডিজাইনটা কেমন হলো জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ডিজাইনটা ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।